আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি ডিসকাস করব রেডি ফ্ল্যাট নাকি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, কোনটা আপনার জন্য ভালো হবে। আমি মাহাদি হাসান, রিমোল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। সো অনেকেই এই কনফিউশনে থাকে যে কোন ফ্ল্যাটটা আমার জন্য ভালো হবে, রেডি ফ্ল্যাটটা ভালো হবে নাকি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটা ভালো হবে। সো ফার্স্ট অফ অল, রেডি ফ্ল্যাট অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে, রাইট? যে একটা হচ্ছে আপনি রেডি পাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনার ফ্ল্যাটটা কনস্ট্রাকশন স্টেজে রয়েছে, যেটা আপনি কিছুদিন পরে পাচ্ছেন। একটা সাথে সাথে উঠতে পারছেন, আরেকটা হচ্ছে ধরুন বছর খানিক পর বা 2 বছর পর আপনি নিতে পারছেন। সো দুটোর মধ্যে বেনিফিটের মধ্যে রেডি ফ্ল্যাটটা কিন্তু আপনার সাথে সাথে পেমেন্ট করে দিতে হচ্ছে, পুরো ডিউ ক্লিয়ার করে তারপর উঠতে হচ্ছে, রাইট? অ্যান্ড আপনি যদি মানে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটা দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনস্টলমেন্টে পে করতে পারছেন। টিপিক্যালি একটা প্রজেক্ট যখন হয় তখন আপনার 36 মাস থেকে 42 মাস পর্যন্ত সময় লেগে থাকে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট। আরও বড় প্রজেক্ট হলে আরও বেশিও সময় লাগে অনেক সময়। সো এই টাইমটা কিন্তু আপনি একটা ডাউন পেমেন্ট দিয়ে মান্থলি একটা ইনস্টলমেন্ট চালিয়ে যেতে পারেন। তারপর যখন ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, বাকি টাকা আপনি লোন নিয়ে অথবা পুরোটা আপনি নিজে থেকে যদি অ্যারেঞ্জ করতে পারেন, নিয়ে দিয়ে তারপর আপনি ফ্ল্যাটটা বুঝে পেতে পারেন। সো মানে আপনি যখনই রেডি ফ্ল্যাট নিতে যাবেন তখন কিন্তু একটা ক্যাচ মনে রাখতে হবে, ফ্ল্যাটটা যখন রেডি থাকবে এটার স্কোয়ার ফুট প্রাইস কিন্তু হাইয়েস্ট থাকবে। বাট আন্ডার কনস্ট্রাকশন যে ফ্ল্যাটগুলো, এগুলো কিন্তু একটু কমেই ছেড়ে দেয় ডেভেলপার্সরা, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর আপনি যদি একটা রিলায়েবল মানে ডেভেলপার্স চুজ করতে পারেন, তাদের স্কোয়ার ফিট প্রাইস তো নর্মালি একটু বেশিই থাকে। সো রেডি ফ্ল্যাটে হচ্ছে আপনার একটা সার্টেনটি অপশন থাকে, আর আন্ডার কনস্ট্রাকশনগুলোতে হচ্ছে গ্রোথ পোটেনশিয়াল থাকে। প্রাইসটা প্রথমে কমে পাচ্ছেন যখন ধরুন একটা প্রজেক্ট স্টার্টিংয়ে থাকে, সবচেয়ে লোয়েস্ট প্রাইসে দেওয়া হয় যখন সাইনবোর্ড স্টেজ আর কি, যেটা স্টার্টিংয়ে। আর যখন রেডি হয়ে যায় তখন কিন্তু একেবারে হাইস্ট প্রাইসে চলে আসে, ঠিক আছে? তো আমাদের এমনও টাইম গিয়েছে কোনো স্কোয়ার ফিট যেখানে আমরা 6,000 সেল করেছি স্টার্টিংয়ে, তারপর শেষ হওয়ার পর ওইটা আমরা 8,000 সেল করেছি, রাইট? এরকমও গিয়েছে। সো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনার বাজেট প্লাস পেমেন্ট টার্মস সব কিছু মিলে আপনার জন্য কোনটা বেস্ট। আপনি যদি মনে করেন, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 কোটি টাকার ফ্ল্যাট, আপনি 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেন বা 30 লক্ষ টাকা। তারপর হচ্ছে আপনার ফ্ল্যাটটা স্টার্টিংয়ে যখন আপনি ইনভেস্ট করেন আন্ডার গোয়িং কনস্ট্রাকশন যেটা, তো আপনি 36 মাস থেকে 42 মাসে একটা টাইম পাচ্ছেন। আপনি 1 লক্ষ টাকা করে দিলেও আপনার প্রায় এখানে ধরুন 36 মাসে 36 লাখ টাকা আসছে, রাইট? সো আর আগে যদি আপনি আরও 20 লাখ বা 30 লাখ দেন, এখানে কিন্তু অনেক কাভার হয়ে যাচ্ছে। সো এই বেনিফিটটা যদি আপনি পেতে চান, সো আপনার অবশ্যই মানে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট চুজ করা উচিত। বাট এটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে আপনার ডেভেলপারকে এটা ভালো করে চেক করে নিতে হবে। আমাদের একটা ভিডিও আছে চ্যানেলে, আপনি ঘুরে দেখতে পারেন যে কীভাবে চেক করবেন যে ডেভেলপারটা কি রিলায়েবল কি না, ঠিক আছে? ধরুন আপনার ডেভেলপারও ভালো, সব কিছু আপনার চেক করা শেষ, দেন আপনি যে কাজটা করবেন যে তাদের প্রগ্রেসটা কী এটা একটু কিছুদিন দেখবেন। দেখার পর যদি ভালো হয়ে থাকে, তাদের আগের প্রজেক্টগুলো আপনি চেক করেছেন, এটা দেখেছেন, তারপর আপনি তাদের সাথে যেতে পারেন এবং একটি আন্ডারগোয়িং কনস্ট্রাকশন ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন। এটা দুটারই প্রোজ অ্যান্ড কনস রয়েছে, আমি এই ভিডিওতে ডিসকাস করলাম। সো হ্যাঁ, এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।